মঙ্গল সাম্রাজ্যের মহান শাসক চেঙ্গিস খানের নাম কে বা শোনেনি। পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্যের হর্তাকর্তা ছিলেন চেঙ্গিস খান। পৃথিবী বিখ্যাত যোদ্ধা হিসেবেও পরিচিত তিনি। তিনি মঙ্গোলিয়ার বর্জিগিন বংশে জন্ম নিয়েছিলেন। প্রধান মঙ্গল রাজনৈতিক ও সামরিক নেতা বা মহান খান, ইতিহাসেও তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি হিসাবে পরিচিত। জন্মসূত্রে তার নাম ছিল তেমুজিন। একজন খান হিসাবে অধিষ্ঠিত হওয়ার পূর্বে চেঙ্গিস পূর্ব ও মধ্য এশিয়ার অনেকগুলো যাযাবর জাতিগোষ্ঠীকে একটি সাধারণ সামাজিক পরিচয়ের অধীনে একত্রিত করেন এবং মঙ্গল সাম্রাজ্য গড়ে তোলেন। মঙ্গল জাতির পিতা চেঙ্গিস খান এক সাধারণ মানুষ থেকে নিজ দক্ষতায় বিশাল সেনাবাহিনী গড়ে তোলেন। প্রশান্ত মহাসাগর এবং কাস্পিয়ান সাগরের আশেপাশের সব কিছু নিয়ন্ত্রণ করেছিলেন চেঙ্গিস খান। নিকট ইতিহাসে এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য। যদিও বিশ্বের কিছু অঞ্চলে চেঙ্গিস খান অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত ছিলেন, কিন্তু মঙ্গোলিয়ায় তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে সম্মানিত ও সকলের ভালোবাসার পাত্র ছিলেন। তাকে মঙ্গল জাতির পিতা বলা হয়ে থাকে। দিগ্বিজয়ে বের হয়ে তিনি সর্বপ্রথম চীনের দিকে তার দৃষ্টি নিবদ্ধ করেন। এ সময় চীন দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত ছিল, সাঙ্গ বংশ এবং কিন বংশ। 1211 খ্রিস্টাব্দে সাঙ্গ বংশের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং কয়েকটি সফল অভিযান পরিচালনার পরে সাঙ্গ বংশের অধিকাংশ রাজ্য দখল করে নেন। এরপর তিনি কিন বংশের দিকে যাত্রা করেন। কিন রাজা চেঙ্গিস খানের আগমনে ভীত হয়ে তার নিকট আত্মসমর্পণ করেন। 1215 সালে জাপান সাগর থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত বিশাল সাম্রাজ্যের অধিকারী হিসেবে মঙ্গোলিয়ায় ফেরত আসেন চেঙ্গিস খান। 1227 সালে ঘোড়া থেকে পড়ে গিয়ে আহত হন চেঙ্গিস খান, যার ফলে দেহের অভ্যন্তরে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন, কিন্তু তিনি সম্পূর্ণরূপে সুস্থতা লাভ করতে পারেননি। চেঙ্গিস খান পরলোক গমন করেন। ইতিহাসের যে কোনো ব্যক্তির তুলনায় দ্বিগুণ পরিমাণে রাজ্য জয় করেছিলেন চেঙ্গিস খান। তিনি পূর্ব ও পশ্চিম সভ্যতাকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। তার বংশধরেরাও পরবর্তীতে সফল শাসক হিসেবে নিজ নিজ দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছিল। অবশেষে 1920 সালে চেঙ্গিস খানের শেষ বংশধর মৃত্যুবরণ করেন এবং চেঙ্গিস খানের শাসনামলের সমাপ্তি ঘটে।